জর্ডান নীলের স্ট্যাম্পের ওপর বলটা আলতো করে লেগ সাইডে ফ্লিক করলেন মুশফিক। রান নেয়ার জন্য দৌড় দিতেই দুই হাত তুলে উদযাপন শুরু করলেন। শততম টেস্টে শতক হাঁকানোর বিশেষ এই ঘটনার পর মুশফিক পেয়েছেন সতীর্থদের ভালোবাসা, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সৃষ্টিকর্তার প্রতি। কিন্তু খুশির এই মুহূর্তের আগে হার্টবিট বাড়ার উপলক্ষও এসেছিল এদিন সকালে। ৯৯ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের প্রথম বল ফেস করতে আসেন মুশফিক। দেখে শুনে ছেড়ে দেন হামফ্রিসের করা বলটা। একটা রানের আশায় যখন দর্শক মনে অপেক্ষা বাড়ছে, তখন মুশফিককেও খানিক নড়বড়ে মনে হয়েছে। ৯১তম ওভারের পঞ্চম বলটা লেগ বিফোরের আবেদন করে আয়ারল্যান্ড। ব্যাটের কানায় লেগে বেঁচে যান মুশফিক। ওই ওভারের শেষ বলটা বেরিয়ে যায় মুশফিকের ব্যাটের কানা ঘেঁষে। অবশেষে ৮ বল লাগিয়ে ১ রান তোলেন মিস্টার ডিপেন্ডেবল। বিশ্বের ১১তম ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম। এশিয়ার তৃতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি পেলেন তিনি। বসেছেন জাভেদ মিয়াঁদাদ, ইনজামামুল হক, রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নার, জো রুটদের পাশে। এতেই বোঝা যায় মুশফিকুর রহিমের ক্যারিয়ারের ব্যাপ্তি কতটা। মজার ব্যাপার হলো, শততম টেস্টের ২ ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন রিকি পন্টিং। ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে মুশফিকের সামনেও থাকবে সেই সুযোগ। এদিকে ঢাকা টেস্টের সেঞ্চুরিটা ছিল মুশির ক্যারিয়ারের ১৩ নম্বর সেঞ্চুরি। মুমিনুল হকেরও টেস্টে সেঞ্চুরি ১৩টা, অর্থাৎ যৌথভাবে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন মুশফিকুর রহিম। চলতি টেস্টের দ্বিতীয় ইনিংসে মুশফিক আর মুমিনুল দুজনই পাবেন এককভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হওয়ার সুযোগ। এদিন প্রথম ওভার থেকেই বাঁহাতি স্পিনার হামফ্রিসের বিরুদ্ধে খানিক নড়বড়ে মনে হচ্ছিল মুশফিককে। শেষ পর্যন্ত আউট হয়েছেন ওই স্পিনারের বলেই ১০৬ রান করে। শততম টেস্টে সেঞ্চুরি করা খেলোয়াড়দের ছোট্ট লিস্টে ঢুকে পড়েও মুশফিক আউট হয়ে আফসোসে পড়েছেন। আর এতেই এই ব্যাটারের ক্ষুধা প্রকাশ পেয়েছে। মুশফিকুর রহিমের এই ক্ষুধাটা অন্যদের ভেতর ছড়িয়ে গেলেই বাংলাদেশ টেস্ট ক্রিকেটে উত্তরোত্তর এগিয়ে যাবে। ফয়সাল হাবিব, ৭১।